সব সময় চেষ্টা করি যে তোমাদের কাছে একটা করে ভিডিও নিয়ে আসার, যেটা তোমাদের কাছে একটা ভিডিও মাত্র, আর আমার কাছে কিন্তু একটা স্মৃতি, যেটা আমার ব্লগ হয়ে সারা জীবন থেকে যাবে আমার এই চ্যানেলে। এইখানেই যা আছে। প্রতিদিনের মতো আজকেও সকালে বেরিয়েছিলাম একটু দুধ আনতে। তো দুধ আনার সাথে এক প্যাকেট বিস্কুটও নিয়ে নিলাম, আর শাশুড়ি মাকে বাড়িতে বসিয়ে রেখে গিয়েছিলাম। মাকে বলছিলাম তুমি একটু বসো, চা করব, একবারে চা খেয়েই যাবে। তো একদিকে দুধ জাল দিচ্ছি আর একদিকে চাটা বসিয়ে নিলাম। আর আমি জানো তো সবসময় না চা খাওয়ার একটা পার্টনার খুঁজি, যেহেতু আমার বর খায় না। আমার বর ওই কি বলে গ্রিন টি বা ব্ল্যাক কফি এই ধরনের জিনিসই ও খায়, তাও এখন হালে খায়, মানে আগে খেতই না। আর দুধ চা খেতে আমার তো খুবই ভালো লাগে, যেহেতু ছোটো থেকে না আমি আমার বাপের বাড়িতে, মানে ওই ঠাকুমা দাদুর ঘরে একসাথে শোয়া হতো বলে, তো ছোটো থেকে ঠাকুমা দাদু যখন ভোরবেলা উঠে চা খেত, তো আমারও তখন খেতে ইচ্ছে করতো। তো সেই থেকেই বলতে পারো আমার একটা চায়ের নেশা আছে। তো সেই জন্য না মানে কাউকে একটা সঙ্গ খুঁজতে ভালো লাগে, যে তার সাথে বসে একটু চা খাবো, এই আর কি। তো শাশুড়ি মা এলে সকালে ভালোই লাগে, মা আর আমার দুজনেরই চা করি আর দুজন মিলে বেশ জমিয়ে চা খাই। কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সকালটা এইভাবেই শুরু করলাম। আর সকাল সকাল শাশুড়ি মা এসেছিলো, যেহেতু আমার শ্বশুরবাড়িটা একদমই কাছে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই যে পাঁচিলটা দেখছো, এই যে আমাদের ফ্ল্যাটের পাঁচিলটা, এই পাঁচিলের একটা বাড়ি ছেড়ে পরের বাড়িটাই আমার শ্বশুর বাড়ি, কিন্তু এদিক দিয়ে যাওয়া যায় না, ওই জন্য রাস্তা ঘুরে যেতে হয়। তো যাই হোক, কাছে বলে মা আর কি দিনে দুবার তিনবার আসেই বলতে পারো। তো আজকে সকালেও এসেছিলো একটা দরকারে, তা আমি বললাম একটু দাঁড়িয়েই যাও, হুট করে চলে যেও না, চা খেয়ে যাও। তাই তাকে জোর করে বসিয়ে রেখেছিলাম, তো তারও বাড়িতে কাজ ছিল। তো সে যাকে আমি চা করে দিলাম, চাটা খেয়ে গেল। আর আজকে তো শুক্রবার, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। আজ তোমাদের ব্লগের শুরুতেই একটা কথা বলেছিলাম যে তোমাদের কাছে আমার একটা ব্লগ ভিডিও মাত্র, তোমরা আজকে দেখবে, কালকে হয়তো আমাকে ভুলেই যাবে, কিন্তু আমার কাছে একটা স্মৃতি, যেটা সারা জীবন আমার এই চ্যানেলে থেকে যাবে। একটা সময়ের পর যখন আমার অনেকটা বয়স হয়ে যাবে, যখন হয়তো আমি সেইভাবে আর কিছুই সেইভাবে করতে পারবো না, তখন কিন্তু এই দিনগুলো দেখে মনের মধ্যে একটা আনন্দ উপভোগ করতে পারবো। এই ভেবেই জানো তো এখন ইচ্ছে হয় যতটা পারবো আমার চ্যানেলের মধ্যে স্টোর করব আমার লাইফস্টাইলগুলো। একটা জিনিস কি জানো, আমি যখন 1-1.5 বছর কোনো ভিডিও দিতাম না, মানে মনটা প্রায় ইউটিউব থেকে উঠেই গিয়েছিল, ভেবেইছিলাম যে আর আমি ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করব না, বেকার ভিউটিউ হয় না, করেই বা কী লাভ, ওই শেষে দেখি 50 জন 60 জন, খুব জোর 100 জন ভিউ পড়ে, দরকার নেই, আর করব না। তারপর আমি যখন 1টা বছর ভিডিও দিই না, তখন কিন্তু হঠাৎ করে দেখি আমার মানে ওই ইউটিউব স্ক্রল করতে করতে ওপরে উঠছি, যখন দেখতাম আমার পুরনো ভিডিও আমার কাছে এসছে, যেটা দেখে না আমার মন পুরো ভালো হয়ে গেছে। তখন আমি না শুধু ভাবতাম যে এইগুলো তো আমার কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো ভিডিও আমি আমার জন্যই নয় করি, কেউ দেখুক আর না দেখুক, আমার জন্যই করি, এই ভেবেই কিন্তু আবার নতুন করে ভিডিও করার। কিন্তু এটাতে তোমরা খারাপ ভেবো না যে তোমাদেরকে আমি দেখতে বারণ করছি, তোমরা দেখো, অবশ্যই দেখো। আমার চ্যানেলে কিছু শেখার অবশ্যই পাবে। আমি কোনো রকম নেগেটিভ ভিডিও করা পছন্দ করি না, আমি সবসময় চেষ্টা করি যে পজিটিভ ভিডিওই নিয়ে আসার, এই আর কি। তো আজকে দেখো গল্প করতে করতে
মানে অনেক কিছু কিন্তু কাজ সেরেছি, সবজি কুটেছি, অনেক কিছু। তো আজকে আমি রান্না করছি হচ্ছে এই যে সমস্ত রকম সবজি দিয়ে ডাল, যেটা শীতকালে মানে ভীষণ ভালো খাবার বলতে পারো। আজকে হলো শুক্রবার, আজকে হচ্ছে আমি নিরামিষ খাই, তাই নিরামিষ রান্নাগুলো আগে সেরে নিলাম, তারপর এখন করছি মাছ। রান্না প্রায় কমপ্লিট। আর রিন্টুর যে ওই যে কী যেন বলে সরল ফুটলি, ওটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি। আজকে রান্না বান্না করতে একটু লেট হয়ে গেল, আর আজকে আমি একটু ছুটি নিয়েছি, যার জন্য বেলা হয়েছে, এখন বাজে প্রায় 12:30 বাজে। তো ওকেও খেতে দিতে লেট হয়ে গেল। ও তো প্রতিদিনই প্রায় 11টা 11:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়, কিন্তু আজকে বাজে একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই। আর রিন্টু নিরামিষ খায় না। আমার যেহেতু গুরু দীক্ষা আছে সেহেতু আমি শুক্রবারটা মানি, আর মঙ্গলবারটাও মানি। মঙ্গলবারটা শুধু ও মানে, আর অন্য কোনো বার ও মানে না, যেহেতু দীক্ষা নেই ওকে, ওই জন্য জোরও করি না। তো যাই হোক, চলো রান্নাবান্না প্রায় কমপ্লিট, তো পরে এসে আবার কথা বলি। বসে আছে, এই যে শেয়া দিদি এসছে। আঙ্কেল আমি পড়ছিলাম, আঙ্কেল আমাকে পড়াশোনা দিয়ে তুলে দিয়েছে। আঙ্কেল কি করেছে? কি কমেন্ট করবে তোমরাই জানো। কি কমেন্ট করবে তোমরাই জানো? ও পড়াশোনা করছিল, ওর আঙ্কেল ওকে তুলে দিয়েছে, বলছে আগে একটু এসে দেখা করে যাও, আমি অফিস যাব। তোমাদের সাথে একটা কথা শেয়ার না করেই পারছি না, তাই শেয়ার করেই ফেলি। তো আমরা যখন ছোট ছিলাম, মানে এই শ্রেয়া রানীর মতো কি ওর থেকে একটু বড় বলতে পারো, তখন আমাদের বাড়িতে যখন বিয়ে লাগতো বা কারোর অন্নপ্রাশন লাগতো, তখন কিন্তু ভিডিও হতো। সেটা কিন্তু আমরা পরে দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকতাম, মানে কখন দেখব এরম একটা ব্যাপার। তো সেরকমই বলতে পারো আমাদের এই ভিডিওগুলো যদি আমাদের চ্যানেলে থেকে যায়, তাহলে আমরা যখন তখন চালিয়ে দেখতে পারবো, তাই না? আজ আমি ছুটি নিয়েছিলাম বলে ঘরে কিন্তু প্রচুর কাজ করলাম, যেগুলো সমস্তটা ক্যামেরাবন্দি করা গেল না। তো এখন আমি স্নান করে খাওয়া দাওয়া সেরে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে। তো যেটা তোমাদেরকে বলার সেটা হলো, তোমরা সবাই কিন্তু নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো, মন সবসময় চেষ্টা করো ভালো রাখার। দেখবে মন ভালো থাকলে তার সব ভালো থাকে। তো কেউ যদি কোনো সময় নেগেটিভ কোনো কথা বলে, তার মধ্যেও কিন্তু তুমি পজিটিভ কিছু খুঁজে পাবে, যদি তোমার মন ভালো থাকে। এই যে দেখো আমাকে, আমি কিন্তু নিজেকে ভালো রাখার জন্য ভেবেছি ভিডিও করব, যখনই সময় পাবো চেষ্টা করব ভিডিও করার। তো এই ছিল আমার আজকের কথা। তো এই দেখো জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি, এবার নিচে যাব। আর এই ব্লগটা আর কন্টিনিউ করছি না, কারণ এবার আমি গিয়ে ঘরে একটু রেস্ট নেব। সকাল থেকে প্রচুর খাটাখাটনি যায় আর কি। আর তার মধ্যে আর বলো না যে মানে আগের থেকে আমি অনেকটা মোটা হয়ে গেছি, যার ফলে কি জানো, কাজ করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। চেষ্টা করছি রোগা হতে, দেখা যাক কত দূর কী করতে পারি, এই আর কি। তো ঠিক আছে, চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর যারা আজ আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ একটু ছেড়ে যাওয়ার সময় একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা।